হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে পুরনো দিনের হারিয়ে যাওয়া চাল কুমড়ো দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো দেখুন, প্রথমে আমি এখানে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, এখানে দিয়ে দিচ্ছি 2-3টের মতন শুকনো লঙ্কা, আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু পাঁচফোড়ন। এরপর আমি এই ফোড়নটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন একটু আদা বাটা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ আর পরিমাণ মতন একটু হলুদ। মশলাটা দিয়ে এরপরে আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসটাকে একটু আস্তে করে দিয়ে এই সব কিছু করে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু নারকেল কোড়া। তো এখানে আমি বেশ কিছুটা নারকেল কোড়া দিয়েছি। নারকেলটা দিয়ে এরপর আমি মশলাটার সাথে 1 মিনিটের মতন একটু ভেজে নেব। যখন নারকেলটা ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব, এখানে আমি আগে থেকে চাল কুমড়োটাকে একটু কেটে রেখেছিলাম। তো চাল কুমড়োটা দিয়ে এরপর আমি ভালো করে চাল কুমড়োটাকে এই মশলাগুলোর সাথে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তো যতক্ষণ আমি চাল কুমড়োটাকে এইভাবে করে নিচ্ছি, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এখানে চাল কুমড়োটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু জল। জলটা দিয়ে আমি আবার একটু নাড়িয়ে নিয়ে এরপর আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন একটু রান্না করে নেব। তো 10 থেকে 15 মিনিট রান্না করার পথে 5 মিনিট হয়ে গেলে আমি তারপরে ঢাকনাটা উঠিয়ে দিয়ে তারপরে আমি চাল কুমড়োটাকে আবার একটু নাড়িয়ে দেব। আর নাড়িয়ে দিয়ে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু চিনিটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে আবার আমি 10 মিনিটের মতন একটু হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। দেখুন, এখানে চাল কুমড়োটা একদম হয়ে এসছে। চাল কুমড়োটার মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটাও টেনে গেছে। এরপর আমি চাল কুমড়োটাকে একটু নাড়িয়ে দেবো। চাল কুমড়োটা নাড়িয়ে দিলেই চাল কুমড়োটা একটু ঘুটে যাবে। নাড়িয়ে দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন একটু ঘিটা দিয়ে আবার আমি একটু নাড়িয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে নিরামিষ চাল কুমড়ো। তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই নিরামিষ দিনের জন্য বা এমনি কোনো সময় চাল কুমড়ো রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।